ঋণের চাপে অনেক ভাই বেসামাল হয়ে পড়েছেন। চারিদিকে যেন ছড়িয়ে পড়েছে নীরব এক দুর্ভিক্ষ। অনেকে আক্ষেপ করে বলেন, শাইখ চাকরি নেই, দিন দিন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি, এখন আমি কি করতে পারি? তাই আজ আমরা বেকার, ঋণগ্রস্ত, অর্থনৈতিক মন্দার শিকার মুসলিম যুবকদের জন্য 5টি গুরুত্বপূর্ণ পরামর্শ পেশ করব ইনশাআল্লাহ। 1. আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। সামান্য বিপদের মুখোমুখি হলেই আমরা অস্থির হয়ে যাই, মানসিকভাবে ভেঙে পড়ি। টাকা পয়সার একটু অভাবে পড়লেই আমরা দুশ্চিন্তায় হাঁসফাঁস করতে থাকি। অনেক ভাই আছেন যারা ছোটোখাটো কোনো কাজও করার হিম্মত হারিয়ে ফেলেন, অথচ একজন মুমিনের শান্ত এমন হওয়ার কথা না। মনে রাখবেন, অস্থিরতা ও হতাশা আপনার কোনো উপকারে আসবে না, বরং অস্থিরতা ও হতাশা আপনার আকল ও বুদ্ধিমত্তাকে বিকল করে ফেলবে। ফলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবেন। প্রিয় ভাই, অভাবের সময়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা মনে করুন। এই অভাবকে আল্লাহর নিয়ামত মনে করুন, কারণ অভাবের সময়গুলোতে আপনি অনেক কিছু শিখেন যা প্রাচুর্যের সময় শেখার সুযোগ আপনার হয় না। আপনি আপনার জীবন জীবিকার পথ ও পদ্ধতি নিয়ে নতুন নতুন চিন্তা করেন, ফলে আপনার ধৈর্য ও অভিজ্ঞতা দুটোই বৃদ্ধি পায়। আমার ভাই, যে কোনো বিপদেই আপনার সাধ্যমতো যা করতে পারেন তা করার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। অভাবে পড়লে অস্থির না হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের নিরাশ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী, আপনি বলুন, আমাদের কিছুই হবে না, আল্লাহ যা লিখে রেখেছেন তা ব্যতীত। তিনি আমাদের রব, আর মুমিনদের উচিত আল্লাহর উপরই তাওয়াক্কুল করা। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুযিকতুম কামা ইউরযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তোমরা যদি আল্লাহ তাআলার উপর যথাযথভাবে তাওয়াক্কুল করতে, তবে তোমাদেরকেও পাখিদের মতো রিজিক দেয়া হতো। পাখিরা সকালে খালি পেটে বেরিয়ে যায় আর বিকেলে ভরা পেটে বাসায় ফিরে আসে। সবচেয়ে বড় কথা হলো, আল্লাহর প্রতি সুধারণা রাখুন, নিশ্চিত বিশ্বাস রাখুন যে এই অভাব ও বেকারত্ব দ্রুত কেটে যাবে। আল্লাহ তাআলা আপনার জন্য দ্রুত সম্মানজনক রুটি রুজির ব্যবস্থা করবেন। আমার ভাই, একজন মুমিন হিসেবে আপনি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখুন। একটি সুন্দর আগামীর ব্যাপারে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা রাখুন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেমন ধারণা রাখবেন, আপনি তাকে ঠিক তেমনই পাবেন। সহিহুল বুখারীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আনা ইনদা যান্নি আবদি বি। আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে, আমি তার সাথে তেমনই আচরণ করি। 2. গুনাহ পরিত্যাগ করুন। এই পৃথিবীতে যত মুসিবত আসে সব আমাদের গুনাহ ও নাফরমানির কারণেই আসে। আমরা যে গুনাহ করি তার খানিকটা শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন, যাতে আমরা সতর্ক হওয়ার সুযোগ পাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা তাদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করান, যাতে তারা নাফরমানি থেকে ফিরে আসে। প্রিয় ভাই, যখনই আপনি অভাবে পড়েন, নিজের দৈনন্দিন জীবনের উপর সতর্ক দৃষ্টি রাখুন। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছেন তা চিহ্নিত করুন এবং দ্রুত সঙ্গে সঙ্গে তাওবা করুন। ইনশাআল্লাহ